ফেসবুকে অ্যাড চালানোর জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখছেন কিন্তু কোনো উপকার হচ্ছে না। আপনার মনে হচ্ছে যে ফেসবুকে অ্যাড চালাতে গেলে আপনাকে টাকা দিয়ে কাউকে হায়ার করতে হবে এবং তাকে বলতে হবে যে আপনার বিজনেসের জন্য যে ফেসবুক অ্যাড আপনি চালাতে চান সেটা যেন সে চালিয়ে দেয়। আপনি হয়তো ফেসবুক অ্যাড চালাতেও চেয়েছেন কিন্তু আপনার টাকা ব্যয় হয়েছে, কোনো সেলস আসেনি। তাহলে আপনি সঠিক চ্যানেলেই এসে পৌঁছেছেন, কেননা আমি এই চ্যানেলের উপরে যে সিরিজটা শুরু করেছি আজকে তার 2য় নম্বর ভিডিও। নমস্কার, আমি সোনাম আপনাদের সাথে রয়েছি। এর আগে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটাতে আমি ভালোভাবে ডিটেলসে একদম বাংলায় খুঁটিনাটি বুঝিয়েছি যে ফেসবুকে অ্যাড চালাতে গেলে আপনাকে কি অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। আজকে হচ্ছে সেই ভিডিওরই সেকেন্ড পার্ট, যেখানে আমরা অবজেক্টিভ সিলেক্ট করে নেক্সট পার্টে যেগুলো রয়েছে সেগুলো ডিটেলসে শিখব। আপনি যদি সত্যিকারে প্রফেশনালভাবে ফেসবুক অ্যাড চালাতে চান এবং এই জিনিসটা নিয়ে যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আমি চলে যাব আমার ল্যাপটপের স্ক্রিনেতে, আপনারা কিন্তু ফোন দিয়ে পুরো ব্যাপারটা করতে পারবেন। ফোনেতে গিয়ে আপনি গুগল ক্রোম ওপেন করবেন, সেখানে অ্যাডস ম্যানেজার ওপেন করবেন এবং ডান দিকে যে 3 ডট থাকে সেখানে গিয়ে ডেস্কটপ সাইট বলে একটা অপশন থাকে, তার পাশে একটা বক্স থাকে, সেটাতে টিক করে নেবেন। তাহলে আপনার ফোনটাও কিন্তু ডেস্কটপের মতনই দেখাবে এবং সব কাজ কিন্তু সেখান থেকে করতে পারবেন। এখানে আমি চলে এসেছি ল্যাপটপের স্ক্রিনেতে আর আমি ওপেন করে নেবো গুগল ক্রোমটা এবং একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবো। এখানে আমি লিখবো অ্যাডস ম্যানেজার। অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু আগের ভিডিওতেও দেখিয়েছি এবং আমার চ্যানেলের ওপরে ডিটেলসে সেলস ক্যাম্পেইন চালানোর একটা বড় ভিডিও রয়েছে অলরেডি, কিন্তু সেই ভিডিওটাতে আমি অতটাও ডিটেলসে বলিনি, কারণ একটা ভিডিওতে সব কিছু ডিটেলসে বলা কখনোই সম্ভব নয়। তার জন্যই আমি চিন্তা করেছি যে একটা সিরিজ শুরু করব এবং তারই আজকে 2য় পার্ট। অনেকেই কমেন্ট বক্সে ফেসবুক অ্যাড চালানো নিয়ে প্রচুর কনফিউশন আমাকে দেখান যে তারা একদমই বুঝতে পারছেন না, তারা আমার সাহায্য চাইছেন এবং তাদের জন্যই আমি বিশেষভাবে ভিডিওগুলো বানাতে চাই যাতে তারা ডিটেলসে বুঝতে পারে। এখানে অ্যাডস ম্যানেজার খোলার পরে আমাদের কাছে যে ড্যাশবোর্ডটা খুলেছে, এখানে আমাদের কিচ্ছু লক্ষ্য করার নেই, আপনাকেও কিচ্ছু লক্ষ্য করার দরকার নেই। ক্রিয়েট বাটনে ক্লিক করে দেবেন, সবুজ রঙের যে ক্রিয়েট বাটনটা, এবং এই যে অবজেক্টিভসগুলো রয়েছে এগুলো নিয়েই আমি আগের দিন ডিটেলসে কথা বলেছি। তো সেই ভিডিওটা গিয়েও আপনারা দেখতে পারবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখানে আমরা সেলস ক্যাম্পেইনটাই চুজ করবো, কেননা 70 থেকে 80% মানুষ কিন্তু ফেসবুক অ্যাডটা চালায় সেলসের জন্য, মানে কোনো কিছু বিক্রি করার জন্য। অবজেক্টিভ কিভাবে সিলেক্ট করবেন এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, না হলে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে আপনার যে রিলেটেড বিজনেস সেটার জন্য আপনি কোন অবজেক্টিভ সিলেক্ট করবেন। এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের কাছে 2টো অপশন এসছে, এই অপশনগুলোকে আগে ভালোভাবে বুঝবো। এখানে প্রথমে রয়েছে চুজ এ ক্যাম্পেইন সেটআপ, মানে ক্যাম্পেইন যে আমরা চালাতে চলেছি সেইটার একটা সেটআপ আমাদেরকে চুজ করতে হবে যে আমরা কোনটা নিতে চাই। প্রথমে আমরা পাচ্ছি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, তার নিচে দেখুন যেটা লেখা রয়েছে তার মোটামুটি অর্থ এটাই, আপনি এর আগে যে ক্যাম্পেইনগুলো চালিয়েছেন তার উপর ভিত্তি করে, মানে সেই ডেটার উপরে ভিত্তি করে আমরা ফেসবুককে ছেড়ে দেবো অ্যাড চালানোর জন্য। ফেসবুকের যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে কিন্তু আমাদের অ্যাডটা চালিয়ে দিতে সাহায্য করবে। আর তার নিচে রয়েছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। ম্যানুয়ালের কথাটার অর্থ হচ্ছে আমরা নিজেরা সবকিছু চুজ করব, মানে আমরা কাকে অ্যাড দেখাতে চাইছি, কত বয়সের মানুষকে অ্যাড দেখাতে চাইছি, কোন জায়গার মানুষকে অ্যাড দেখাতে চাইছি, কি দেখাতে চাইছি, সমস্ত কিছুই আমরা নিজেরা সেট আপ করবো। 95 থেকে 99% মানুষ কিন্তু ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনই চুজ করে সেলস অ্যাড চালানোর জন্য। ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনের নিচে লেখা রয়েছে দেখুন, ক্রিয়েট এ সেলস ক্যাম্পেইন ফ্রম স্ক্র্যাচ ইউজিং দ্য স্ট্যান্ডার্ড সেটআপ। অর্থাৎ ফেসবুক যে সমস্ত সেটআপ আমাদেরকে দিয়ে রেখেছে সেগুলোকে ইউজ করে আমরা ম্যানুয়ালি অর্থাৎ নিজে নিজে সেটআপ করতে পারবো আমাদের ক্যাম্পেইনটাকে। তো আমরা ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনই চুজ করব, আপনিও ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনই চুজ করবেন এবং এখানে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে দেবো। এখানে যে ড্যাশবোর্ডটা আমাদের কাছে খুলেছে তার পাশে দেখুন 3খানা লাইন আমরা দেখতে পাচ্ছি, নিউ সেলস ক্যাম্পেইন, নিউ সেলস অ্যাড সেট আর নিউ সেলস অ্যাড। এই 3টে ফ্রেজ আমি আলাদা আলাদা ভিডিওতে বোঝাবো। আজকে আমরা প্রথমটা নিয়েই কথা বলবো, মূলত যে নিউ সেলস ক্যাম্পেইনের ওপরে আমাদেরকে কি কি করতে হয়, কি কি অপশন রয়েছে, কি কি আমাদের প্রয়োজনের, কি কি অপ্রয়োজনের ইত্যাদি। নিউ সেলস ক্যাম্পেইনের এখানে প্রথমে দেখুন ক্যাম্পেইন নেম বলে একটা অপশন রয়েছে। এখানে আমাদেরকে ক্যাম্পেইনের একটা নেম মানে নাম দিতে বলছে। আপনার যদি ইচ্ছা হয় আপনি অবশ্যই একটা ক্যাম্পেইনের নেম দেবেন। আমিও সবসময় কিন্তু ক্যাম্পেইনের একটা নেম ইউজ করি, যে কোনো নেম আপনি এখানে দিতে পারেন।
এরপরে দেখুন নিচে রয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমি এর আগে যে ডিটেলস সেলস ক্যাম্পেনের ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি এই যে স্টেজটা এটা আমি দেখাইনি, এটা বলিনি, কেননা তখন আমার এটা প্রয়োজন ছিল না, বা সেলস ক্যাম্পেন চালাতে গেলে এটার প্রয়োজন বেশিরভাগ মানুষেরই পড়ে না, 95% মানুষেরই পড়ে না এটার দরকার, তার জন্যই আমি বলিনি। কিন্তু আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলবো, যেহেতু এই সিরিজটা হচ্ছে একদম ডিটেলসে শেখার সিরিজ। স্পেশাল অ্যাড ক্যাটাগরির নিচে যে বড় বড় মোটা মোটা অক্ষরে ইংরেজি সমস্ত ওয়ার্ড রয়েছে সেগুলো যদি আমি পড়ে এক্সপ্লেন করতে চাই তাহলে অনেকটা সময় ব্যয় হবে, আপনারা বোর হবেন। তো এটাকে আমি কপি করে নেব, এখান থেকে কপি করব এবং গুগলে গিয়ে লিখব গুগল ট্রান্সলেট। আপনাদের জন্য আমি বলে রাখি যে আপনারা যখনই কোনো ইংরেজি ওয়ার্ড বুঝতে পারবেন না ফেসবুক অ্যাডের মধ্যে, সেটাকে গিয়ে আপনারা সোজাসুজি গুগল ট্রান্সলেটে ফেলে বাংলা করে দেখতে পারবেন যে সেখানে আসলে কি বোঝাতে চাইছে। আমি বলছি না যে গুগল ট্রান্সলেট সবসময় কিন্তু সঠিক উত্তরই দেয় বা এমন কিছু বাংলা অনুবাদ আমাদেরকে করে দেয় যেটা আপনি বুঝতে পারবেন, কিন্তু 95% চান্স রয়েছে যে আপনি বুঝেই যাবেন যে কি বলতে চাইছে। তো এখানে যদি আমরা ফেলি তাহলে দেখাচ্ছে, দেখুন, আপনার বিজ্ঞাপনগুলি আর্থিক পণ্য এবং পরিষেবা, কর্মসংস্থান, আবাসন, সামাজিক সমস্যা, নির্বাচন বা রাজনীতির সাথে সম্পর্কিত কিনা তা ঘোষণা করুন। ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা করতে বলছে আপনাকে যে আপনার যে ক্যাম্পেইনটা আপনি চালাতে চাইছেন সেটা এই সব বিষয়ের মধ্যে পড়ে কিনা, অর্থাৎ ফাইন্যান্স রিলেটেড নাকি, বা আপনার কর্মসংস্থান রিলেটেড নাকি, মানে জবস অফার আপনি করছেন নাকি, বা আপনি কোনো বাড়িঘর বিক্রি বা বাড়িঘর রেন্টে দিচ্ছেন নাকি, সেই সমস্ত বিষয়ে আপনি অ্যাড চালাচ্ছেন নাকি। দেশ অনুযায়ী প্রয়োজনীয়তা ভিন্ন, বিশেষ বিজ্ঞাপন বিভাগ সম্পর্কে আরও জানুন ইত্যাদি। তার নিচে দেখুন, আপনার বিজ্ঞাপনের বিভাগগুলি সঠিকভাবে ঘোষণা করা আপনাকে বিজ্ঞাপনগুলি চালাতে সাহায্য করে, যা আমাদের বিজ্ঞাপনের মানগুলির সাথে সঙ্গতিপূর্ণ এবং সম্ভাব্য বিজ্ঞাপন প্রত্যাখ্যান প্রতিরোধে সহায়তা করে। আগেই বললাম যে এখানে একটু কঠিনভাবে বাংলায় অনুবাদ করে, আমরা বুঝতে পেরে গেলাম অলরেডি যেগুলো কি বলতে চাইছে। এবারে এখানে দেখুন, বেনিফিটস অফ ডিক্লেয়ারিং স্পেশাল অ্যাড ক্যাটাগরি, অর্থাৎ আপনি যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরি চুজ করেন আপনার কি লাভ হবে। ফেসবুক কিন্তু ডিটেলসে মানুষের কাছে পৌঁছাতে পারবে যে সকল মানুষের আপনার অ্যাডটা দেখার প্রয়োজন রয়েছে। এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির নিচে দেখুন এখানে ক্যাটাগরিজ বলে একটা অপশন রয়েছে এবং ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল, মানে আপনি যদি এই সমস্ত ক্যাটাগরির ভেতরে অ্যাড চালাতে চান তবেই এগুলোকে সিলেক্ট করবেন, না হলে নয়। এখানে প্রথমে রয়েছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, ফর্মালি ক্রেডিট, এটাকে সবাই দেখবেন ক্রেডিট বলেই চিহ্নিত করে থাকে। তো এখানে বলতে চাইছে অ্যাডস ফর ক্রেডিট কার্ডস, লং টার্ম ফাইন্যান্সিং, কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট সার্ভিস ইত্যাদি ইত্যাদি, ইন্স্যুরেন্স ইত্যাদি। অর্থাৎ আপনি যদি ফেসবুক অ্যাডের মাধ্যমে কোনো লোন প্রোভাইড করেন, কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট যদি আপনি প্রোভাইড করে থাকেন, বা ইনভেস্টমেন্টের ওপরে মানে মানুষ যে টাকা পয়সা ইনভেস্ট করে বিভিন্ন জায়গাতে, সেক্ষেত্রে এই ক্রেডিট বলে যে অপশনটা রয়েছে সেটা আপনাকে চুজ করতে হবে, যেখানে আপনি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস দেবেন লোককে। ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বলতে আপনি টাকা পয়সা রিলেটেড যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস লোককে বিক্রি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটাকে ক্লিক করবেন। যদি আমরা একটু নিচে আসি তাহলে এখানে এমপ্লয়মেন্ট বলে একটা অপশন রয়েছে, অ্যাডস ফর জব অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম। এখানে লাস্টে লেখা রয়েছে দেখুন আদার রিলেটেড অপরচুনিটিস, মানে আপনি যদি কোনো জব অফার করেন কাউকে, বা আপনি কোনো ডিপ্লোমার কোর্স করান, মানে আপনি কিছু কোর্স করিয়ে সার্টিফিকেট দিতে চান, এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনি অ্যাড চালাতে চান সেক্ষেত্রে আপনি এমপ্লয়মেন্ট যে অপশনটা রয়েছে অর্থাৎ কর্মসংস্থান, সেইখানে কিন্তু আপনি ক্লিক করবেন। তার নিচে রয়েছে দেখুন হাউজিং। এখানে হাউজিং কথাটার অর্থ হচ্ছে যে হাউস রিলেটেড, বাড়িঘর রিলেটেড যা কিছু আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনি এই অপশনটাকে ক্লিক করতে পারবেন। যেমন দেখুন অ্যাডস ফর প্রপার্টি লিস্টিং, হোম ইন্স্যুরেন্স, মর্গেজ অর আদার রিলেটেড অপরচুনিটিস। অনেকে হয় না বাড়ি বন্ধক রেখে লোন নেয়, বা ধরুন হোম ইন্স্যুরেন্স করায়, বা ধরুন এখানে রিলেটেড অপরচুনিটিস মানে আপনি ধরুন বাড়িঘর বিক্রি করেন, বা যাকে রিয়েল এস্টেট বলে, তো রিয়েল এস্টেটের যে কোনো বিজনেস, যেমন বাড়িঘর বিক্রি করা বা বাড়িঘর ভাড়া দেওয়া, বা কোনো ফ্ল্যাট বিক্রি করা, ফ্ল্যাট ভাড়া দেওয়া, সেক্ষেত্রে আপনি হাউজিং যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। এখানে নিচে রয়েছে দেখুন সোশ্যাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স বলে একটা অপশন। এই অপশনটা আপনি তখনই ক্লিক করতে পারবেন যদি আপনি সোশ্যাল ইস্যু অর্থাৎ সামাজিক কোনো সমস্যা নিয়ে, ইলেকশনস মানে ভোট নিয়ে, পলিটিক্স মানে কোনো রাজনীতি নিয়ে ক্যাম্পেইন চালাতে চাইছেন। ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং করেন এবং আপনার এমন একটা ক্লায়েন্ট রয়েছে যার হয়ে আপনি অ্যাড চালাতে চান এবং
তিনি হচ্ছেন কোনো পলিটিক্সের নেতা এবং তার হয়ে আপনি অ্যাডটা চালিয়ে দিতে চাইছেন। তো সেসব ক্ষেত্রে মানে বুঝতেই পারছেন, রাজনীতি রিলেটেড যে কোনো ক্ষেত্রে বা সোশ্যাল ইস্যুর যে কোনো ক্ষেত্রে, যেমন ধরুন অনেকে রক্তদান শিবির নিয়ে ক্যাম্পেন চালায়, এরকম ক্যাম্পেন আমাদের চোখের সামনে অনেক সময়তেই আসে। যেমন ধরুন থ্যালাসেমিয়ার জন্য আপনাদেরকে ডোনেট করতে বলে, এরকম টাইপের যদি ক্যাম্পেন আপনি চালাতে চান, সেক্ষেত্রে সোশ্যাল ইস্যু ইলেকশনসের এই ক্যাম্পেনটা চালাতে পারেন, মানে এই অপশনটাকে ক্লিক করতে পারেন। নর্মালি যদি আপনি যে কোনো ই কমার্সের বিজনেস করেন, কোনো প্রোডাক্টকে সেল করেন, সেক্ষেত্রে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিকে একদমই ইগনোর করে চলে যাবেন, এটার কোনো দরকার নেই। 95% মানুষের কারোরই দরকার পড়ে না। এখানে ক্যাম্পেইন ডিটেলসে আমরা দুটো অপশন পেয়ে যাই, অকশন এবং রিজার্ভেশন। তো অবশ্যই আপনি যখন সেলস ক্যাম্পেইন চালাবেন, অবশ্যই অকশন যে বাটনটা সেটাকে সিলেক্ট করে রাখবেন, কেননা এর ফলে আপনি ক্যাম্পেইনে কত টাকা লাগাচ্ছেন না লাগাচ্ছেন সেটা কন্ট্রোল আপনি সিলেক্ট করবেন, মানে আপনি বলে দেবেন ফেসবুককে যে কত টাকা আপনার ফেসবুকে লাগাতে চাইছেন আপনি অ্যাডের পিছনে। এর নিচে ক্যাম্পেইন অবজেক্টিভ রয়েছে, যেখানে আমরা আগে তো সিলেক্ট করে নিয়েছি সেলস ক্যাম্পেইন, যদি চাই এখান থেকে আবার চেঞ্জও করতে পারি। তার নিচে যদি আমরা চলে যাই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট প্লাস, তার আগের অপশনটা আমাদের কোনো প্রয়োজন নেই, ছেড়ে দিন। তারপরে দেখুন এখানে ক্যাম্পেইন বাজেট রয়েছে, এখানে ডেইলি বাজেটে সিলেক্ট করা রয়েছে, আমরা যদি চাই এখান থেকে ক্লিক করে লাইফ টাইম বাজেটও করতে পারি। এর অর্থ হচ্ছে যে আমরা এই পাশে যত টাকা লিখবো, যদি আমাদের ডেইলি বাজেটে সিলেক্ট থাকে তাহলে পাশে আমরা যত টাকা লিখবো সেটা আমাদের ওয়ালেট থেকে, মানে ফেসবুক অ্যাডের যে ওয়ালেট সেখান থেকে কাটা পড়বে প্রতিদিন ফেসবুক সেই টাকাটা কেটে নেবে এবং সেই টাকারই অ্যাড চলবে। যদি লাইফ টাইম বাজেট আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি ফেসবুককে কিছু টাকা দিয়ে দেবেন এবং কিছু টাইম বেঁধে দেবেন, যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনি টাইম দিয়ে দেবেন এবং সেই টাইমের মধ্যে কিন্তু আপনার ওই অ্যাড চালানো হবে। মানে ফেসবুক কোনোদিন 100 টাকার অ্যাড চালাবে, কোনোদিন 200 টাকার অ্যাড চালাবে, ইচ্ছা মতো কিন্তু অ্যাড চালাতে পারবে। যদি আপনি নতুন সেলস ক্যাম্পেইন চালাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনি ডেইলি বাজেটের উপরেই কাজ করবেন, ডেইলি বাজেটই সিলেক্ট করবেন। এখানে ডেইলি বাজেটের পরে এখানে দেখুন 1000 টাকা রয়েছে, সেটাকে আপনারা মনের মতো কিন্তু দিতে পারেন, 120 টাকা বা 130 টাকা বা 200 টাকা বা 250 টাকা, ইচ্ছা মতো আপনি ডেইলি বাজেটের উপরে কাজ করতে পারেন এবং 200 টাকাতেই কিন্তু ভালো পরিমাণ সেলস আসে যদি আপনি ডিটেলসের টার্গেটিং করে থাকেন। তো এখানে ডেইলি বাজেট সিলেক্ট করার পরে আপনাদেরকে টাকা দিতে হবে যে আপনারা কত টাকা ডেইলি খরচা করতে চাইছেন, এবং নিচে দেখুন ক্যাম্পেইন উইথ স্ট্র্যাটেজি রয়েছে, এখানে হাই ভলিউম করা রয়েছে, এখানে কিছু অপশন রয়েছে। যেমন হাই ভলিউমের অর্থ হচ্ছে গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট, আমাদের বাজেটে যতটা ফেসবুক পারবে ততটাই রেজাল্ট যেন আমাদেরকে এনে দেয়, তো এটাই আমরা চাই। সবসময় কিন্তু আপনি হাইয়েস্ট ভলিউমেই এটা সিলেক্ট করে রাখবেন। আশা করি এতটা যা বললাম সবকিছু আপনারা বুঝতে পেরেছেন, এবং এর ওপরে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে, তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে ভিডিও এতটাই রইল, নেক্সট ভিডিওতে আমরা এর নিচে এবি টেস্ট বলে একটা অপশন রয়েছে, সেটাকে ডিটেলসে বোঝার চেষ্টা করব। এরপরে ধীরে ধীরে নিউ সেলস অ্যাড সেট এবং নিউ অ্যাড যেগুলো রয়েছে সেগুলো ডিটেলসে বোঝার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন ই কমার্স রিলেটেড যে কোনো ভিডিও দেখার জন্য, ফেসবুক অ্যাড ভালোভাবে চালানো শেখার জন্য এই চ্যানেলটার উপরে নজর রাখবেন।